আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ডক্টর আফসানা নিয়ন্তরা। এর আগের একটা ভিডিওতে আমি রোজা সম্পর্কে বলেছি যে কারা রোজা রাখতে পারবেন, কিন্তু আপুদের অনেক কনফিউশনের জন্য আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা যারা প্রথম 3 মাস যাচ্ছে, আপনাদের প্রথম 2-2.5 মাস অথবা 3 মাসের মধ্যে যেসব আপুরা আছেন, সেসব আপুরা একটু রোজা থেকে একটু বিরত থাকবেন। এবং যেসব আপুদের অনেক বেশি ভমিটিং হচ্ছে, অনেক বেশি ভমিটিং হয়, সারাদিন অনেক 2-1 বার ভমিটিং হচ্ছে, সেসব আপুরা রোজা থেকে একটু বিরত থাকতে পারে। এবং যেসব আপুদের প্রসব ইনফেকশন আছে, যাদের অনেক বেশি পানি খেতে হয় অথবা দেখা যাচ্ছে প্রসাদে জ্বালা পোড়া করে, সেই সব আপুরা একটু দেখা যাচ্ছে রোজা থেকে একটু বিরত থাকতে পারেন। পরবর্তীতে আপনি রোজাটা ডেলিভারি পরে উঠাই দিতে পারেন, ঠিক আছে? আর আরেকটা বিষয় যেটা আপনারা জানতে চেয়েছেন, যে আমরা মেডিসিন সম্পর্কে জানতে চেয়েছেন যে রোজার মধ্যে মেডিসিনটা কিভাবে আপনারা নেবেন। সেটা হচ্ছে যে আপনারা যদি সকালের আর রাতের মেডিসিনের কথা বলেন, যে আমি সকালের মেডিসিনটাকে সেহরি টাইমে খাওয়ার অ্যাডভাইস করে দিয়ে থাকি, এবং রাতের যে মেডিসিনটা সেটা আমরা অবশ্যই ইফতারির পরে খাওয়ার অ্যাডভাইস করে দিয়ে থাকি। এখন কোনো আপু যদি দুপুরের কোনো মেডিসিনটা খুব জরুরি হয়ে থাকে, সেটা খাবে হচ্ছে আপুটা মানে রাতে ঘুমানোর আগে, মানে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা মিডল টাইমে আপনি যেটা ইফতারির পর খেলেন তার 3-4 ঘন্টা পরে আপনি দুপুরেরটা কন্টিনিউ করতে পারেন। মানে সেহরি এবং ইফতারের মাঝামাঝি একটা সময়টাকে বেছে নিয়ে আপনি ওটা খেতে পারেন। এবং যেসব আপুরা থাইরয়েডের ওষুধ খেয়ে থাকেন, যেমন দেখা যাচ্ছে আমরা থাইরয়েডের ওষুধকে প্রেসক্রাইব করে থাকি সকালে খালি পেটে অথবা খাবার 1 ঘন্টা আগে অ্যাডভাইস করে দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনারা তো এটা খাবেন হচ্ছে সেহরির আপনার হচ্ছে সেহরি খাবারের 1 ঘন্টা আগে খেতে পারেন, ঠিক আছে? সেহরি যে খাবারটা খাবেন তার 1 ঘন্টা আগে আপনি এই থাইরয়েডের ওষুধটা কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে? আর যেসব আপুদের তো বললামই যে আপনারা যারা রোজা রাখবেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন বাচ্চা কোনো রকম পুষ্টিহীনতা না হয়। আপনারা সারাদিনে যে খাবারটা 2-3 ভাগ করে খেতেন, সেটা অবশ্যই ইফতারের পরেও সেভাবেই একটা টাইম মেনটেন করে সময়টাকে ভাগ করে নিয়ে সেই সব খাবারগুলো খাওয়ার ট্রাই করবেন, যাতে করে বাচ্চা কোনো রকম ডিহাইড্রেশন অথবা কোনো পুষ্টিহীনতা এরকম যেন না হয়, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ।